যারা সত্যি হস্তমৈথুন ছাড়তে চান এবং চেষ্টা করছেন প্রতিদিন হস্তমৈথুনের অভ্যাস ছাড়ার, তারা কখনোই এটা ছাড়তে পারবেন না। কারণ আপনি হস্তমৈথুন ছাড়তে গিয়ে এমন কিছু ভুল করছেন যার ফলে এই অভ্যাস কিছুতেই দূর হচ্ছে না। তাই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি সত্যি এই খারাপ অভ্যাস ছাড়তে চান, যে অভ্যাস আপনার শরীর, মন ও ব্রেনকে ক্ষতি তো করছেই, সেই সাথে আপনার ভবিষ্যৎও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আর আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই একটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই এই অভ্যাস আপনি ছাড়তে পারবেন 100%। আর এটা শুধু আমার মুখের কথা নয়, অনেক বন্ধু আমাদের এই ভিডিও দেখে সেই কাজে সফল হয়েছেন এবং তারা কমেন্টের মাধ্যমে সেগুলি আমাদের শেয়ার করেছেন। এই দেখুন, এক ভাই মাসে 15 বার করে হস্তমৈথুন করত আর এখন মাসে 3 বার। আর এক ভাই 2 দিন পর পর 2 বার করে হস্তমৈথুন করত আর এখন 7 দিন পর। সত্যি এই ধরনের কমেন্ট যখন দেখি তখন আমাদের কষ্ট সার্থক হয়। তো যাই হোক, আপনি যখন ভাবেন যে আজ থেকে আমি হস্তমৈথুন ছেড়ে দেব, কাল থেকে এসব করা ছেড়ে দেব, তখন আপনার মধ্যে এক শক্তিশালী ইচ্ছাশক্তি কাজ করে। আর এই ইচ্ছাশক্তির জোরেই আপনি 1 দিন 2 দিন, খুব জোর 3 দিন পর্যন্ত তা কন্ট্রোল করতে পারেন। কিন্তু তারপর আর সেই পিচকারি না নাড়ানোর ইচ্ছাশক্তি কাজ করে না। তাই আবার আপনি অশ্লীল ভিডিও দেখে হস্তমৈথুন করেই ফেলেন। আর এর কারণ হলো আপনার নেওয়া ডিসিশন। আর আপনার সেই ভুলটা হয় প্রথমেই। যারা 1-2 দিন অন্তর হস্তমৈথুন করেন, তারা যখন হঠাৎ করে এটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, সেখানেই আসল প্রবলেম শুরু হয়। যে কোনো অভ্যাসকে আমরা হঠাৎ করে ছাড়তে পারি না। কিছুদিন ছেড়ে থাকলেও আমাদের মন বারবার সেই দিকেই ছুটে যায়। ব্যস্ততার মাঝে সেই সব জিনিসই মাথার মধ্যে ঘুরপাক খায়। আর এর জন্য আপনাকে টার্গেট রাখতে হবে। সবার প্রথমে আপনি হিসাব করুন যে 1 সপ্তাহে আপনি কতবার পিচকারি নাড়ান। ধরা যাক আপনি সপ্তাহে 5 বার করেন, তাহলে সেটি পরের সপ্তাহে 4 বার করুন এবং তার পরের সপ্তাহে 3 বার, তারপরের সপ্তাহে 2 বার। এইভাবে করতে করতে যখন সপ্তাহে 1 দিনে পৌঁছাবে, তখন আপনি দেখবেন আপনার কন্ট্রোল করার ক্ষমতা, এবং ততদিনে বুঝে যাবেন এবার আপনার কি করা উচিত। আর এটা প্র্যাকটিস করতে আপনার 1 থেকে 2 মাস সময় লাগবে। কিন্তু এই 1-2 মাসের মধ্যে নিজের মধ্যে এমন কিছু পরিবর্তন দেখবেন যা দেখে আপনি নিজেই আশ্চর্য হয়ে যাবেন। অনেকে বলে যতদিন বাঁচবো মজ মাস্তি করে বাঁচবো, কিন্তু লাইফে মজ মাস্তি করতে গেলেও শরীরকে সুস্থ রাখা জরুরি। কারণ দুর্বল ও অসুস্থ শরীর কখনো মজ মাস্তি করতে পারে না। হস্তমৈথুন করার ফলে ব্যক্তির শরীর দুর্বল হয়ে পড়ে, তারা অন্যদের সাথে প্রাণ খুলে মিশতে পারে না। অনেকে বলেন হস্তমৈথুন করলে শরীর রিল্যাক্স ফিল করে, সুস্থ থাকে, কিন্তু যারা সেটি কন্ট্রোল করতে পারে এবং মাঝে মাঝে করে, তাদের ক্ষেত্রেই সম্ভব। কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা বা মাঝে মধ্যে করার অভ্যাস কজনেরই বা আছে? বেশিরভাগ যুবক 1-2 দিন পর পর, এমনকি দিনে একাধিকবার পিচকারি নাড়ায়। আর প্রবলেমটা সেখান থেকেই শুরু হয়। বীর্যনাশ একদম নেশার মতো, যেটি একবার যখন আপনি অনুভব করেন, তখন এটিকে পিছু হটানো খুবই মুশকিল হয়ে পড়ে। যার ফলে কখন দিনে একবারের জায়গায় 3 থেকে 4 বার হয়ে যায় আপনি বুঝতেও পারেন না। কিন্তু এতদিনে আপনার এই অনুভবও হয়েছে যে লাগাতার বীর্যনাশ করতে করতে শরীরের কি হাল আমি করেছি। কত নোংরা চিন্তাভাবনা মাথার মধ্যে আসে, আর সেগুলিই আপনাকে হস্তমৈথুনকে ছাড়ার মোটিভেশন দেবে। আপনি এতদিন পিচকারি নাড়ানোর মজা অনুভব করেছেন, কিন্তু একবার যদি আপনি এটি ত্যাগ করার মজা পেয়ে যান, তখন থেকে আপনার লাইফের 90% সমস্যা দূর হয়ে যাবে। কারণ ব্যক্তি তার বেশিরভাগ এনার্জি এইসব অশ্লীল জিনিস দেখে এবং নোংরা কাজ করে নষ্ট করে। আর যখন এই নেশা চলে যাবে, তখন দেখতে পাবেন পৃথিবীতে আরো কত কি করার আছে। আপনি আপনার মধ্যে লুকিয়ে থাকা ট্যালেন্ট দেখতে পাবেন, যেগুলি এতদিন অশ্লীল বিচারে ঢাকা পড়েছিল। স্বামীজি বলেছিলেন, একজন বীর্যবান পুরুষই প্রকৃত পুরুষ, অর্থাৎ যে ব্যক্তি তার শরীরের উপস্থিত বীর্যকে নষ্ট করার বদলে সেটি রক্ষা করে। আর স্বামী নিজে প্রমাণ, এই বীর্য ধারণ করলে কত শক্তির অধিকারী হওয়া যায়। একবার ভাবুন, যে বীর্য বের করার সময় এত মজা, সেই বীর্য রক্ষা করলে কত আনন্দ পাওয়া যাবে। পৃথিবীর 95% ব্যক্তি মনে করেন জীবনের আসল সুখ পাওয়া যায় হস্তমৈথুন করে অথবা পার্টনারের সাথে মিলন করে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। জীবনের প্রকৃত আনন্দ তারাই পায় যারা বীর্যকে রক্ষা করতে শিখে ফেলেছে। পৃথিবীর বিখ্যাত মহান ব্যক্তিরা এই কারণেই সাকসেস হয়েছেন, কারণ তাদের ফোকাস বা একাগ্রতা শক্তি ছিল প্রবল। আর এই একাগ্রতা শক্তি আসে ব্রহ্মচর্য পালনের মাধ্যমে, বীর্য রক্ষার মাধ্যমে। কারণ একজন বীর্যনাশকারী ব্যক্তির মন সবসময় চঞ্চল থাকে, কোনো কাজ তারা মনোযোগ সহকারে করতে পারে না, তাদের মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা থাকে না। আর একজন বীর্যনাশকারী ব্যক্তির শরীরে সমস্ত নেগেটিভ রসায়নগুলি রক্তের সাথে মিশতে থাকে, ফলে তারা কোনো রকম পজিটিভ চিন্তাভাবনা করতে পারে না, এমনকি তাদের শরীরেও নানা রকম রোগের বাসা বাঁধে। অতিরিক্ত হস্তমৈথুনের মতো একটা বাজে অভ্যাসকে ত্যাগ করা সত্যিই সম্ভব, আর এর উদাহরণ আমি আগেই দিয়েছি। কিন্তু এটা বাস্তব, খুব কম ব্যক্তি এটা ছাড়ার জন্য চেষ্টা করেন। আর যতক্ষণ না তাদের কোনো বড় কিছু ক্ষতি হয়, ততক্ষণ এইসব ছাড়ার নাম করে না। তাই সময় থাকতে এই নোংরা ফাঁদ থেকে বেরিয়ে আসুন। তবে মনে রাখবে, হঠাৎ করে নয়, ধীরে ধীরে, প্রথমে বলা টিপসগুলি ফলো করে। কিছুদিন পর যখন এই নেশা কেটে যাবে, তখন বুঝতে পারবেন কি ভুল আমি করছিলাম। আমাদের মধ্যে অসাধারণ শক্তি লুকিয়ে রয়েছে, যার দ্বারা অসম্ভবকে আমরা সম্ভব করে তুলতে পারি। কিন্তু স্বামীজির ভাষায়, যদি তুমি নিজেকে দুর্বল ভাবো, তাহলে তুমি দুর্বল, আর যদি নিজেকে শক্তিশালী মনে করো,
করো তাহলে তুমি শক্তিশালী।